Dear boys and girls, how are you? I hope you are sound and safe at home. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো আমরা অনলাইন ক্লাস নিচ্ছি না ফজনাসা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 মহামারীর কারণে আমরা সামনাসামনি ক্লাসরুমে বসে তোমাদের সাথে কথাবার্তা বলতে পারছি না বলে আমরা অনলাইন ক্লাসের আশ্রয় নিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসগুলি ফলো করছো এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা প্র্যাকটিস করছো। প্রতিটা গ্রামার আলোচনা শেষ হওয়ার সাথে সাথে তোমরা যে কোনো বই থেকে গ্রামারের আইটেমগুলি প্র্যাকটিস করবে, তাহলে দ্রুত পারফেকশন আসবে। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো I hope you are following my lectures and practice as well so that you can be perfect in such grammars. My dear students, I think we should start. Let's get started. So, dear students, this is Mohammad Salim Sheikhdar, Assistant Professor, Department of English, now Faizunnisa Government College, Laksham, Kumilla. Dear boys and girls, in the previous class we discussed 5 phrases Today, I shall start from 6th phrase, that is what if. What if, the Bangla meaning of what if, কি হবে যদি। সাধারণত আশঙ্কা প্রকাশ করতে আমরা হোয়াট ইফ ফ্রেজটি ব্যবহার করে থাকি। এই ধরনের সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার, আশঙ্কা প্রকাশ করার জন্য কোনো একটা ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করছো, উদ্বিগ্ন, এরকম সেন্টেন্সগুলি বা এরকম এক্সপ্রেশন এর শেষে আমরা কোশ্চেন মার্ক দিয়ে হোয়াট ইফ ফ্রেজটি ব্যবহার করি। লেটস সি অ্যান এক্সাম্পল। I have to reach Chattogram by 6 p.m. Dash the train comes late. এখানে আমার 6টার মধ্যে, সন্ধ্যা 6টার মধ্যে চট্টগ্রাম পৌঁছানোর কথা বা পৌঁছতে হবে। এখন আমার মনে আশঙ্কা হচ্ছে যদি ট্রেনটা দেরি করে আসে, এরকম একটা আশঙ্কা আমার মনে আছে। এই জন্য আমরা হোয়াট ইফ দিয়ে প্রকাশ করব। হোয়াট ইফ দ্য ট্রেন কামস লেট, কি হবে যদি ট্রেনটা দেরি করে আসে, এরকম একটা আশঙ্কা প্রকাশ করতে আমরা হোয়াট ইফ ফ্রেজটা ব্যবহার করে থাকি। সেকেন্ড এক্সাম্পল, আই এম ইন ক্রাইং নিড অফ দ্য বুক টুডে, ড্যাশ শি ফরগেটস টু ব্রিং ইট। আমার বইটা আজকে খুবই জরুরি দরকার, হোয়াট ইফ শি ফরগেটস টু ব্রিং ইট, কি হবে যদি সে আজকে বইটা নিয়ে আসতে ভুলে যায়। এরকম একটা আশঙ্কা থেকে আমি হোয়াট ইফ ফ্রেজটা ব্যবহার করতে পারি। হোয়াট ইফ মাঝে মাঝে সাজেশন এবং ইনভাইটেশন এর ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। ইনভাইটেশনের ক্ষেত্রে, সাজেশনের ক্ষেত্রে আই এম বিজি টুডে, ড্যাশ কাম আই কাম টুমরো, অর্থাৎ আজকে আমি ব্যস্ত, কালকে যদি আসি কেমন হয়। হোয়াট ইফ আই কাম টুমরো, ড্যাশ ইউ জয়েন আস ফর লাঞ্চ, হোয়াট ক্যান উই ক্যান ডিসকাস দেন। ইনভাইটেশন, দাওয়াতের জন্য, ইনভাইটেশনের জন্য আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। যে হোয়াট ইফ ইউ জয়েন আস ফর লাঞ্চ, লাঞ্চে আসলে কেমন হয়, উই ক্যান ডিসকাস দেন, তখনই আমরা আলাপ আলোচনা করতে পারবো। তো সাধারণত আশঙ্কা প্রকাশ করতে, সাজেশন দেওয়ার ক্ষেত্রে, ইনভাইটেশনের ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ফ্রেজটি ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
Dear students, we are moving to the next slide. Phrase number 7, have to, has to, had to. সাধারণত ভার্বের সাথে ই প্রত্যয় যোগ হয়, বাধ্যবাধকতা বোঝায়, এক্সটার্নাল অব্লিগেশন যেটাকে আমরা বলি। যদি করা বোঝায় তাহলে করতে হয়, করতে হবে অথবা করতে হতো। ফিউচার হলে সেখানে উইল হ্যাভ টু বসাইতে হবে, পাস্ট হলে সেখানে হ্যাড টু বসাতে হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে হ্যাজ টু আমরা বসাবো। নেগেটিভ হলে হ্যাজ নট টু, হ্যাভ নট টু অথবা হ্যাড নট টু আমরা ব্যবহার করব। লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। আই এম ওয়ার্কিং ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। আই ড্যাশ ওয়ার্ক হিয়ার ফ্রম 9 AM to 5 PM. আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, আমাকে 9টা থেকে 5টা পর্যন্ত সেখানে কাজ করতে হয়। তার মানে আমি 9টা থেকে 5টা পর্যন্ত সেই কোম্পানিতে কাজ করতে বাধ্য। সেকেন্ড এক্সাম্পল, টু সলভ দ্য প্রবলেম শি ড্যাশ থিঙ্ক লজিক্যালি। সমস্যা সমাধান করতে হলে তাকে যৌক্তিকতার সাথে চিন্তাভাবনা করতে হবে। এই জন্য এখানে আমরা তার বাধ্যবাধকতার কারণে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ব্যবহার করব হ্যাজ টু। টু সলভ দ্য প্রবলেম শি হ্যাজ টু থিঙ্ক লজিক্যালি। আই ক্যান রিমেম্বার আই হ্যাভ টু চেক মাই ডায়েরি। আমার মনে নেই, আমাকে আমার ডায়েরি চেক করতে হবে। এই ধরনের এক্সটার্নাল অব্লিগেশন, বাইরে থেকে বাধ্যবাধকতা বুঝালে আমরা হ্যাভ টু ব্যবহার করি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করি। তবে মনে রাখতে হবে নিজের ভিতর থেকে চিরন্তন বাধ্যবাধকতা যেটা বুঝায় এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার না করে মাস্ট ব্যবহার করব। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স। এগুলি চিরন্তন বাধ্যবাধকতা, সুতরাং সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার না করে মাস্ট ব্যবহার করব। উই ডিডন্ট হ্যাভ এনাফ ফুড, উই হ্যাড টু বরো সাম মানি টু বাই ফুড। যেহেতু পাস্ট টেন্সে আমরা হ্যাড টু ব্যবহার করলাম। উই হ্যাড টু বরো সাম মানি টু বাই ফুড। আমাদের যথেষ্ট খাবার ছিল না, আমাদেরকে খাবার কেনার জন্য টাকা ধার করতে হয়েছিল। এখানেও আমি ধার করতে বাধ্য হয়েছিলাম বলেই হ্যাড টু শব্দটা আমি ব্যবহার করলাম। তো আশা করি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর ব্যবহারটা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস। উই আর মুভিং টু দ্য নেক্সট ফ্রেজ, অ্যাজ সুন অ্যাজ। বাংলা যেই মাত্র। এটা বাংলা যেই মাত্র দুটি কাজের মধ্যে একটি কাজের পরপরই অন্য কাজটি সম্পন্ন হয়েছে বুঝতে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা কাজ হচ্ছে, তার মধ্যে তার পরপরই আরেকটা কাজ শুরু হয়ে গেছে, যেই মাত্র অর্থে আমরা অ্যাজ সুন অ্যাজটা ব্যবহার করব। এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ আই গট হোম আই ফাউন্ড মাই সিস্টার উই ওয়ার চ্যাটিং অন দ্য লন। অর্থাৎ যেই মাত্র আমি বাড়ি আসলাম আমি আমার বোনকে কী করলাম, ফোন করলাম। তার মানে যেই মাত্র অর্থে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট ইনডিফিনিটে বসে। উই কেম ব্যাক অ্যাজ সুন অ্যাজ ইট গট ডার্ক। সন্ধ্যা অন্ধকার হতে মানে অন্ধকার, যেই মাত্র অন্ধকার হলো আমরা বাড়ি ফিরে আসলাম। অ্যাজ সুন অ্যাজ দ্য সং এন্ডেড দ্য অডিয়েন্স বার্স্ট আউট ইন এ রোর অফ অ্যাপ্লজ। গানটি যেই মাত্র শেষ হলো দর্শকরা হাততালিতে ফেটে পড়লো। তার মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করি। তবে ফিউচার এবং সিম্পল প্রেজেন্ট সিম্পলেও আমরা সাধারণত অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। উই শ্যাল ডেলিভার দ্য গুড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। উই শ্যাল ডেলিভার দ্য গুডস হবে, সরি অ্যাজটা ওঠে নাই। উই শ্যাল ডেলিভার দ্য গুডস অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। অর্থাৎ যেই মানে যখনই সম্ভব, যত শীঘ্র সম্ভব, দ্রুত সম্ভব আমরা মালগুলি ডেলিভারি দেব। তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট অথবা ফিউচার সিম্পলেও অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। She came through for a coffee as soon as she had finished cooking. অর্থাৎ যেই মাত্র সে রান্নাবান্না শেষ করলো সে এক কাপ কফি নিয়ে বসলো। এইখানে আমরা পাস্ট পারফেক্টেও অ্যাজ সুন অ্যাজটাকে ব্যবহার করতে পারি। তাহলে পাস্ট ইনডিফিনিটেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। ক্ষেত্র বিশেষে প্রেজেন্ট অথবা ফিউচার সিম্পল অথবা পাস্ট পারফেক্টেও আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। আমরা চলে যাচ্ছি ফ্রেজ নাম্বার 9-এ, নো সুনার হ্যাড।
তো নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলি একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলিতে সবাই বুঝতে পারছো। এই স্ট্রাকচারগুলিতে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড আমরা কীভাবে ব্যবহার করব? সেন্টেন্সটার রূপটা হবে এরকম, আম, তোমার গ্যাপের পরপরই সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে এবং দেন বা হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট থাকবে। এই ধরনের স্ট্রাকচার দেখলেই আমরা তোমার নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড ব্যবহার করবো। এটা অ্যাজ সুন অ্যাজ এর নেগেটিভ ফর্ম। এটা হতে করতে না করতে, যেতে না যেতে, খেতে না খেতে, ঘুমাতে না ঘুমাতে, এইরকম এক্সপ্রেশন তোমার ইউজ করতে আমরা এই নো সুনার হ্যাড ফ্রেজটা ব্যবহার করে থাকি। Runa told us her story. No sooner had she finished her story than she burst into tears. দেখো, নো সুনার হ্যাডের শেষে মানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে সেন্টেন্সের মাঝখানে দেন, তারপরে দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট। এই ধরনের স্ট্রাকচার দেখলেই আমরা বুঝতে পারবো এখানে নো সুনার হ্যাড অথবা স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড এই ফ্রেজগুলি বসবে। আরেকটা উদাহরণে যাই। হার্ডলি হ্যাড আই ক্লোজড মাই আইজ হোয়েন দ্য ফোন র্যাং। হার্ডলি হ্যাড হলে মাঝখানে হোয়েন থাকবে। আরেকটা উদাহরণে যাই। স্কার্সলি হ্যাড দ্য রেইন স্টপড হোয়েন উই স্টার্টেড ফর দ্য ক্যাম্পাস। স্কার্সলি হ্যাড থাকলেও সেখানে মাঝখানে কি বসবে? হোয়েন বসবে। তাহলে দেন, হোয়েন ইত্যাদি দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এই ফ্রেজগুলি হবে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড হবে। নো সুনার হ্যাভ আই ক্লোজ দ্য ডোর দ্যান সামবডি নক্স। মাঝে মাঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা নো সুনার দিয়ে ব্যবহার করতে পারি। নো সুনার হ্যাভ আই ক্লোজড দ্য ডোর সামবডি নক্স। যদি দেখি দেন হোয়েনের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কিন্তু আমরা নো সুনার হ্যাভ ব্যবহার করব অথবা নো সুনার হ্যাজ ব্যবহার করব, তখন আর নো সুনার হ্যাড ব্যবহার করব না। এটা একটু খেয়াল রাখবা। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট phrase number 10, what's like অথবা what does look like. What's like means what is like অথবা what was like। মাঝখানে আমরা জানি একটা সাবজেক্ট হবে, what was it like হতে পারে, what was যে কোনো একটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে গ্যাপের মধ্যে। তাহলে এইটা সাধারণত আমরা কারো চেহারা, আচার আচরণ, চরিত্র কেমন জানতে ব্যবহার করি। কারো চেহারা, আচার আচরণ, চরিত্র কেমন, লোকটা কেমন, তোমার তার আচার আচরণ কেমন, তার চরিত্র কেমন, এই ধরনের ক্ষেত্রে আমরা হোয়াটস লাইক ব্যবহার করে থাকি। এর শেষে এই ধরনের সেন্টেন্সের শেষেও কোশ্চেন মার্ক দিতে হয়। ড্যাশ দ্য ফিল্ম লাইক। তাহলে হোয়াট ইজ দ্য ফিল্ম লাইক, ছবিটা কেমন। ইটস গ্রেট, অ্যাজটা ওঠে নাই, অ্যাজ সরি অ্যাজ দিয়ে মানে বুঝিনি, বা ইটস গ্রেট তার মানে ইট ওয়াজ গ্রেট। হোয়াটস রুমা লাইক, রুমা মেয়েটি কেমন, শি ইজ জেন্টল। এরকম কারো চেহারা, আচার আচরণ, চরিত্র ইত্যাদি জানতে আমরা হোয়াটস লাইক ব্যবহার করে থাকি, হোয়াটস ড্যাশ লাইক ব্যবহার করে থাকি। আর কেউ বা কোনো কিছু দেখতে কেমন, এইটা ব্যবহার করতে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। হোয়াট ডাজ লুক লাইক এর এক্সাম্পল হচ্ছে হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন, শর্ট অ্যান্ড ডার্ক। আরেকটা উদাহরণে যাই। উই অলওয়েজ হিয়ার অ্যাবাউট অ্যাঞ্জেল, আমরা অ্যাঞ্জেল সম্পর্কে সবসময় শুনতে পাই। হোয়াট ডাজ অ্যান অ্যাঞ্জেল লুক লাইক, ফেরেশতা দেখতে কেমন, ফেরেশতা দেখতে পাই। তাহলে কি দেখতে কেমন বুঝাতে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। খুব সহজেই এগুলি আসলে বোঝা যায়, কারণ হোয়াট ডাজ লুক লাইকে দুইটা গ্যাপ থাকে সাধারণত, হোয়াটস লাইকে দুইটা গ্যাপ থাকে, দুই পাশে মাঝখানে সাবজেক্ট থাকে। তো মাঝখানে সাবজেক্ট, দুই পাশে দুইটা গ্যাপ, এরকম দেখলেই আমরা হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক এই দুইটা থেকে যে কোনো একটা ফ্রেজ ব্যবহার করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছ। তো ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, আজকে এই পর্যন্তই। আমরা বাকি অংশটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচনা থেকে, এবং সে অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রতিটা ফ্রেজকে নিজে কয়েকটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে ফ্রেজগুলি যেমন মনে থাকবে, ফ্রেজের মিনিংটাও তোমাদের বোধগম্যতার মধ্যে চলে আসবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, thanks for listening my lecture. Goodbye today.
See you in the next class.